এখানে হচ্ছে ডিমের ঝাল আর হচ্ছে ভাত। তো ডিমের ঝাল বলতে গেলে আমি হচ্ছে খুব বাজে জায়গায় ফেসে গেছিলাম। হ্যাঁ, খুব বাজে জায়গায় ফেসে গেছিলাম। যাওয়ার সময় ভাড়াতে আমি 10 টাকা কম পেয়েছি। মানে যাওয়ার পথে ভাড়ার ব্যাপারটা তোমাদের বলে দিই। ফার্স্ট ট্রিপ আমি আমার বাড়ির কাছ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ আমি আমার বাড়ির কাছ থেকে পেয়েছিলাম, যার জন্য বললাম যে চলো বেরিয়ে যায়। কারণ আমার বাড়ি যেখানে এক্স্যাক্ট ওখান থেকে ট্রিপটা পেয়েছি, মানে আমার বাড়ির দরজার সামনে থেকে। মানে আমি জাস্ট ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। মানে আমার বাড়ি থেকে 50 মিনিটের মধ্যে প্যাসেঞ্জারকে পেয়েছিলাম। তো খুব ভালো ট্রিপ করলাম। ওনাকে নিয়ে গেলাম হচ্ছে 15 কিলোমিটার 445 টাকা। হ্যাঁ, 15 কিলোমিটার 445 টাকায়। তো ভাড়াটা ভালো পেয়েছিলাম, কিন্তু অফ সাইডে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অফ সাইডে পরে চলে গেছিলাম। এবার সেখান থেকে তো বেরোতে হবে। সেখান থেকে বেরোনোর জন্য একটা 10 কিলোমিটারের ট্রিপ নিয়ে এলাম 285 টাকায়। মানে এখানে 15 টাকা আমার পুরো লস হয়ে গেল। বুঝতে পারছো? মানে 300 টাকা ভাড়া হয় বা 330 টাকা ভাড়া হয়, বলতে পারো অলমোস্ট 50 টাকা লস হয়ে গেছে। কারণ আমাকে ঢোকা উচিত ছিল আমার জায়গাতে, মানে যেখানে আমি থাকি। তো সেখানে ঢোকার জন্য আমি একটা মুসলিম পাড়া থেকে নিয়ে এলাম ভাড়া। বেশ মজাদার ট্রিপটা ছিল। ট্রিপে বেশ ভালো গল্প করতে করতে আমরা ট্রিপটা কভার করেছি। তো বেশ ভালো এনজয় করে কাটিয়েছি ট্রিপটাতে। ঠিক আছে, মানে খুব মজা করে আর কি ট্রিপ করছি। অনেক সময় হয় না, অনেক ট্রিপ হয় খুব বোরিং টাইপের ট্রিপ হয়, বোরিং মানুষজন উঠে গেলে। তো সেরকম ছিল না, বেশ মজাদার ছিল। বেশ ভালো ভালো আমরা গল্প করতে করতে এসেছিলাম। হেভি মজাদার, মানে কথা বলার কনসেপ্টগুলো ভাই আলাদা আলাদাই ছিল, অন্য লেভেলের। আর প্রথম ট্রিপেও ভাই খুব ভালো মজা করেছি। তো দুখানা ট্রিপ কমপ্লিট হওয়ার পরে আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো, কারণ আজকে ছুটির দিন। হ্যাঁ, আজকে ছুটির দিন, সকালবেলায় ট্রিপ পাচ্ছিলাম না। আজকে সকালবেলায় কী ঘটনা ঘটেছে তোমাদের বলি। রোজগারের মতো আজকে সকালে উঠে দেখি বউ রান্নাই করেনি। আমাকে বলছে যে তুমি হচ্ছে আজকে ছুটির দিন বিকেলে যাবে। আমি ভাবলাম, আমি বলি কেস করেছে, আমি সকালবেলায় উঠে গেছি, তুমি রান্না করোনি। তো যাই হোক, ঝটাপট আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে দিল, খেয়ে নিলাম। আর একটা ডিম ফাটিয়ে একটা তরকারি করে দিয়েছে, সেটাও নিয়ে চলে এসেছি আর কি। ই বাবা, এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। তো যাই হোক, সেটা আর কি করে নিয়েছে আর কি। মানে আমি একটা ট্রিপ নিয়ে আর কি, মানে ভাত তরকারিটা খেয়ে বেরিয়ে পড়লাম আর কি। মানে কি বলবো তোমাদের, মানে আমার ওই ডিমের তরকারি ভাত খেয়ে বেরোনোটা খুব তাড়াতাড়ি ছিল। কারণ আমি না বাইরের খাবার খাই না, তার জন্য আমাকে না ঘরের খাবার নিয়ে যেতে হয়। কারণ বাইরের খাবার খেলে না অতিরিক্ত মোটা হয়ে যায়। হ্যাঁ, বাইরের খাবার খেলে অতিরিক্ত মোটা হয়ে যায়। তো আমাকে এগুলো না খুব বুঝে বুঝে খেতে হয়, খুবই বুঝে বুঝে আমাকে ডায়েট করতে হয়, খাওয়া দাওয়াটা বিশেষ করে। কারণ তোমাদের সৌমেনদা অলরেডি 6 কেজি ওয়েট বাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, দুর্গাপুজো থেকে যে টানা খেয়েছি, দুর্গাপুজোতে না টানা 5 দিন মটন চলেছে, বুঝলে, আনলিমিটেড মটন দুর্গাপুজোতে টানা 5 দিন। তো সেই জন্য ওয়েটটা আরো বেশি বেড়ে গেছে আমার মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে মানে ভেবেছিলাম যে কাজে যাবো না, দাদা ভাবলাম কাজেই যাবো না। অ্যাকচুয়ালি এরকমই হয়েছে, মানে ভাবলাম যে ধর ছুটির দিনে উঠে ট্রিপ পাচ্ছিলাম না ঠিকঠাক অ্যামাউন্টে, তো কাজেই যাবো না। তারপর 445 টাকা ট্রিপটা পেয়ে মনটা খুশি হয়ে গেল। আমি বলি চলো ট্রিপটা করে দিই, তারপরে দেখছি। বলে ট্রিপটা করে দেওয়ার পরে ফেসে গেলাম। ফেসে যাওয়ার পর মুসলিম এরিয়াতে ফেসেছিলাম, ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এখন হচ্ছে ফের বাড়ি যাওয়ার প্ল্যান করলাম। তো জিপিএস খুলে দেখলাম আমার বাড়ি 5 কিলোমিটার। তো আমি 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, একটু গায়ে লাগছিল। তাই বলি না, একটু ভালো একটা ট্রিপ নিয়েই যাবো বাড়িতে। যদি যাই একটা ভালো ট্রিপ নিয়েই বাড়িতে যাবো। তো এই বলে এখন একটা ভালো ট্রিপ পেয়েছি, যার ভাড়া 7 কিলোমিটারে 250 টাকার মতো। হ্যাঁ, 247 টাকা এরকম কিছু ভাড়া ছিল। তো 247 টাকা খুব ভালোই ভাড়া। তো এই ট্রিপটা পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে আবার নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। কারণ হচ্ছে যেখানটায় যাচ্ছি সেখান থেকে ট্রিপ পাওয়াটা খুবই ইজি। নেওয়া পেলে সোজা বাড়ি চলে যাওয়া হয়, দাঁড়াবো না রাস্তায়। কারণ হচ্ছে আজকে টেম্পারেচারটা অনেক বেশি। মানে আমি একটুখানি গরমটা সহ্য করতে পারি না। আমি সব কিছু পারি, কিন্তু গরম বাদ দিয়ে, গরম সহ্য হয় না আমার দ্বারা। তো আমার বাড়ি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার বাড়ি যাওয়ার কথা ছিল। আর বাড়িতে গিয়ে না, মানে কি বলবো, বাড়িতে গিয়ে গেম খেলার কথা ছিল বন্ধুদের সাথে। বন্ধুদেরকে বললাম আসবি, তোরা বললো আসবে। তারপরে আমারই যাওয়া হলো না এখনো অবধি। তারপর দেখি ওরা অন্য গেম খেলছে। তো ওরা যেহেতু খেলছে আর আমার খিদে পেয়ে গেছে, আমি 4টার সময় খেয়েছিলাম। তো 4 ঘন্টা ছাড়া ছাড়া আমার খিদে পায়। এখানে হচ্ছে ডিমের ঝাল আর হচ্ছে ভাত। তো ডিমের ঝাল বলতে গেলে আলু দিয়ে পুরো ডিমের পাটিসাপটা করা আছে, জাস্ট অসাধারণ খেতে। টেস্ট মানে দেখেই বোঝা যাচ্ছে, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঝালাপাড়ায় খেয়ে নিই, কারণ বাড়িতে গিয়ে আবার এক্সারসাইজ করতে হবে। তো টোটালটা আমাকে বুঝে বুঝে করতে হবে, মানে বুঝতে পারছো, তাড়াহুড়ো করলে হবে না। ঠিক কালারটা দেখো এরকম, ঠিক আছে। তো আমি কিন্তু ডায়েট করি, প্রপার ডায়েটের মধ্যে থাকি। আর একটু ঝাল ঝোল মাঝে মাঝে খেতে হয়। দিনে একবার আমি ঝাল ঝোল খাই, মানে যা ঝাল খাওয়া দিনে একবার হয় সেটা। তো যাই হোক, খাবারটা পুরোপুরি খেয়ে নিই। আর নেক্সট ট্রিপ পাবো নাকি বলতে পারছি না, কারণ পেয়েছিলাম এক্ষুনি একটা ট্রিপ নাকতলা, গেলাম না। পিক আপ লোকেশন 2 কিলোমিটার ছিল আর অলিগলির ভেতরে ছিল, যার জন্য যাইনি।
জাস্ট অসাধারণ তরকারি। তো ঝটাপট খেয়ে নি, নেক্সট টিপে কথা হচ্ছে। তো আমি এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, ভাড়াটার অ্যামাউন্টটা কম, কিন্তু প্যাসেঞ্জার যাবেও কম। 2-2.5 কিলোমিটার যাবে, 130 টাকা ভাড়া। তো আমি এক্ষুনি 310-20 টাকার ট্রিপ ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ পিক আপ লোকেশনটা ঠিক ছিল না। হ্যাঁ, পিক আপ লোকেশনটা ঠিক ছিল না বলে 310-20 টাকার ট্রিপ ক্যান্সেল করে দিলাম। আর এখন আমি নিয়ে যাচ্ছি নাকি 120 টাকার ট্রিপ, বুঝতে পারছো? 130 টাকা ভাড়া। হ্যাঁ, 129 টাকা দেখাচ্ছে। চলো তোমাদের আজকে দেখিয়ে দিই একটু। অনেকে হয়তো নয় বিশ্বাস করবে না, এটা হচ্ছে দেখো যাত্রী সাথী app, ভালো করে দেখো, পজ করে দেখে নাও, ঠিক আছে? তো যাত্রী সাথীতে 130 টাকা ভাড়া ঢুকেছে 2.3 কিলোমিটার, মানে 2 কিলোমিটারই ধরো। 2 কিলোমিটার যাবে 130 টাকা, ভালো 10 টাকা কোম্পানিকে দিয়ে দিলেও 2 কিলোমিটারে 120 টাকা পাচ্ছি নেট। ঠিক আছে, খারাপ কি ভাই? 2 কিলোমিটারে 120 টাকা নেট আসছে, যথেষ্ট ভালো পাচ্ছি। কিন্তু উনি যেখানটায় যাবে সেই জায়গাটা আমার খুব একটা পছন্দের না। আর সত্যি কথা বলতে এক্ষুনি 300 টাকার ভাড়া পেয়েছিলাম, ঠিকই কথা, কিন্তু আজকে যেহেতু সরকারি ছুটি আছে, তো ছুটির দিনে না খুব একটা ভাড়া হয় না ভালো। তো সেই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করে দেখা যায়, ছুটির দিনে যেহেতু ভাড়া হয় না, সেহেতু মানে মাথা ব্যথা করে লাভ নেই। বুঝতে পারছি কি বলছি? যেহেতু ছুটির দিনে ভাড়া হয় না, সেহেতু মাথা ব্যথা করে লাভ নেই, ঘরের কাছাকাছি থাকা উচিত। আমি ভাত ফাত খেয়ে নিলাম, খেয়ে এই ট্রিপটা যেহেতু 2 কিলোমিটারের মধ্যে, ভালো আমি এই ট্রিপটা করে দিই। সেরাম হলে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমাকে বাড়ি যেতে হতে পারে। কারণ একটাই তোমরা সকলেই জানো, কারণ হচ্ছে যদি ভুলভাল ভাড়া নিয়ে দূরে চলে গেছি, তখন রাস্তায় বসে থাকতে হবে। তার থেকে ভালো বাড়ি চলে যাওয়া, কাছাকাছি যদি থাকি। 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আরামসে চিল মারো, এটাই করবো। একটু আগে আমার পুরো মুড খারাপ হয়ে গেল। হ্যাঁ, একটু আগে আমার পুরো মুড খারাপ হয়ে গেল। এর পেছনে কারণ, আমি গত 1.5-2 বছরে, মানে 2 বছর কি, মানে তারও বেশি, মানে আমার গাড়ির বয়স 7 বছর হয়েছে। 7 বছরে আমি একবারই একটা ট্যাক্সি এলাকায় গিয়ে ঠুকেছিলাম, তাও তার দোষ ছিল। মানে সে হট করে লেন চেঞ্জ করে অন্যদিকে ঢুকে গিয়ে শাটেল ব্রেক মেরে দিয়েছিল, আর আমি গিয়ে তার পেছনে ঢুকে গেছিলাম পুরো। তো এটাই ছিল আমার একটা মানে ধাক্কা লাগানো, যাতে আমার একটা বাম্পার ড্যামেজ হয়ে গেছিলো, আর একটুখানি মানে কি বলবো, বাঁ দিকটা ড্যামেজ হয়ে গেছিলো। তো মোটামুটি 1000-2 টাকার মধ্যে ওটা ঠিক হয়ে গেছে। তারপর থেকে আজ অব্দি আমি কাউকে ঘষাইনি আজ পর্যন্ত। তো আজকে রে ভাই আমি একটা দেওয়ালকে ঘষিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি একটা দেওয়ালকে ঘষিয়ে দিয়েছি। এক ভদ্র মহিলা ছিল, ন্যারো লেন ছিল, আমি ঢুকতে পারছিলাম না। আমার ঢোকা উচিত ছিল পাশের রাস্তাটা দিয়ে। আমি কি বলবো, দেখলাম এখান দিয়ে গেলে সিগন্যালটা খেতে লাগবে না, একটু শর্ট হবে, তাই মাথা ব্যথা কমানোর জন্য ওটাতে ঢুকলাম। ঢুকে পরে আমি গিয়ে ফেসে গেলাম। হ্যাঁ, ফেসে গেলাম। তখন আর কি করব, কিছু করার নেই। তখন ভাবলাম যে চলে যখন এসছি, এটা দিয়েই বেরোবো। তো জায়গা নেই, তাও গলিয়ে গালিয়ে ঢোকালাম। ঢোকাতে গিয়ে পুরো ঘষে ঘাসে বাম্পার ছেড়ে গেল। তো কোনো যায় আসে না, বাম্পার ছেড়েছে, ভাঙিনি কিছু, একটু ঘষেছে জাস্ট। তাও মুডটা খারাপ হয়ে গেল। তারপরে হচ্ছে একটা ওই ট্রিপটা কমপ্লিট করলাম। করার পরে আবার একটি আমি ট্রিপ পেয়ে গেলাম। মানে ওই আগের ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে 130 টাকা 2 কিলোমিটার। তারপরে আবার একটি ভাড়া পেয়ে গেলাম, যেটাতে 150 টাকা পেলাম 2.5 কিলোমিটারে। তারপর হচ্ছে আবার আমি এখন আর একটি ভাড়া পেয়ে গেছি, যেটাতে হচ্ছে 150 টাকা পেয়েছি। हेलो हेलो। हेलो, कहाँ है भैया? मैं आ गया हूँ आपका लोकेशन पे, देखिए। मैं भी भैया यहीं पर ही हूँ। अच्छा, अच्छा रुकिए रुकिए, लॉरी का ही पीछे हूँ, और ट्रक जा रहा है ना आपके सामने से। ये रुकिए। पार्क का है, मैं इसके बाहर खड़ी हूँ। अच्छा अच्छा, हाँ का वो हाँ हाँ, यही गाड़ी है मेरा, यही गाड़ी, यही गाड़ी। हाँ सामने जो आप आ रहे हैं। हाँ हाँ। এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। মোটামুটি আমি এখন 1600 টাকার ব্যবসা করেছি। আর এই যে 1600 টাকার ব্যবসা করেছি না, এটা কিন্তু নেট ইনকাম। হ্যাঁ, নেট ইনকাম এই কারণেই বলছি, কারণ আমার গাড়িতে আগের দিন আমি প্রচুর টাকার তেল ভরে রেখেছিলাম। আসার পথে 800 টাকার তেল ভরে রেখেছিলাম, তার মধ্যে থেকে এখন হয়তো 400 টাকা তেল খরচ করে ব্যবসা করে এলাম। তো 400 টাকা তেল খরচা করে 1600 টাকার ব্যবসা করেছি। 400 টাকা তেলও বাদ দিলে তাও 1200 টাকা ইনকাম। তো মোটামুটি ধরে রাখো এখন 1600 টাকা নেট ইনকাম করেছি। আর লাস্ট একটা ট্রিপ করলাম, ঠিক আছে। লাস্ট ট্রিপটাতে করলাম কি, আমি বাদাম খাওয়ার জন্য একটা জায়গায় যাই। আমার কিছু কিছু জায়গায় না সব সেট করা আছে, মানে এই এরিয়ায় গেলে এই জিনিসটা খাবো। ঠিক আছে, দেখো আমরা বাঙালি খেতে ভালোবাসি, পরিষ্কার কথা, এক্সারসাইজ করি আর যাই করি। এই কি একটু কার্ব আর ফ্যাটটা বুঝে খেতে হয়। বেশি কার্বোহাইড্রেট খেলে, বেশি ফ্যাট খেলে মোটা হয়ে যাবো, কারণ আমার শরীরটাই ওরকম টাইপের, জল খেলেও মোটা হয়ে যায়। তো যার কারণে খুব বুঝে বুঝে খেতে হয়। তো গেছিলাম বাদামের দোকান থেকে বাদাম কিনলাম, মশলা মুড়ি খাই অ্যাকচুয়ালি।
ভাত যেহেতু একটু আগে খেয়েছি ওই জন্য আর মশলা মুড়ি না খেয়ে বাদাম কিনে বাদাম খেলাম। হ্যাঁ, বাদাম কিনে বাদাম খেলাম। তো বাদাম কিনে বাদাম খেয়ে আমি হচ্ছে এখন কি করব এমন একটা ভাড়া চাই যেটা নিয়ে বাড়ি যাব, কারণ হচ্ছে 1600 টাকা ইনকাম হয়ে গেল লাস্ট ট্রিপটা করার পরে। আমার 1600 টাকা হলো, আর এই লাস্ট ট্রিপে আমি পেলাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা পেয়েছি 6 কিলোমিটারে। তো খারাপ পাইনি, 6 কিলোমিটারে 200 টাকা ভালোই পেয়েছি। তো 200 টাকা নেওয়ার পরে আমি ভাবলাম যে চলো এখন বাড়ি যাই। অ্যাকচুয়ালি আমার তখনই বাড়ি যাওয়ার কথা ছিল 1টার দিকে, 12টার দিকে। তো ঠিক আছে, আর 2 ঘন্টা কাজ করার জন্য আরো 600 টাকা ইনকাম হয়ে গেল। আর আরও ইনকাম হতো আমি রাস্তায় থাকলে, কিন্তু রোজ রোজ কি কুত্তার মতন পরিশ্রম করবো? কালকে তার আগের দিন মানে এত পরিশ্রম করেছিলাম, মানে ঘরেতে এসে উঠতে পারছিলাম। কালকে তো আমি নড়তে চড়তে পারছিলাম না। ঘরেতে এসে একবার বিছানাতে একদম পুরো টিভি চালিয়ে মাথা একদম সেট করে রিল্যাক্সে শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম, কিছু করার ছিল না। ওটাই আমার কাছে অপশন ছিল, শুয়ে সিনেমা দেখা। এনার্জি লেভেল এত কম ছিল। তো এরকমই প্ল্যান আছে যে সকাল সকাল কাজে বেরোবো, আর মোটামুটি 3-4টের মধ্যে বাড়ি চলে আসবো। 3টে না, 4টে-5টার মধ্যে বাড়ি চলে আসবো, এটাই হচ্ছে প্ল্যান। আজকে একটু অনেক তাড়াতাড়ি এলাম, কারণ এখন সবে সময় হচ্ছে এই কটা বাজে, দুপুর 2:20। হ্যাঁ, 2:30 বাজে। ঠিক আছে, আর 1.5 ঘন্টা কাজ করতাম, আজকে 1.5 ঘন্টা আগে এলাম। ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। কালকে নয় একটু বেশি কাজ করে নেবো, আজকে একটু শরীরটাকে রেস্ট দেবো, বডিটা রেস্ট থাকবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, টাটা, বাই বাই।